হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার শাসন আমলে তিনি যখন খলিফাতুল মুসলিমিনের দায়িত্ব পালন করতেছে, ওই সময় তার রাজসভায় একটা ফেস্টুন টানানো থাকতো। ওই রাজ্যে যেই সমস্ত মানুষের অসহায় রয়েছে, যেই সমস্ত বিধবা রয়েছে, যারা অত্যন্ত এইরকম বয়সের ভারে যারা নুয়ে গিয়েছে, যার কোনো স্বামী নাই, যার সন্তান নাই, ওই সমস্ত অসহায় নারীদের খেদমত করার জন্য এরকম লিস্ট করে দিয়েছেন। অনেক মানুষ সেই লিস্ট ধরে ধরে তাদের বাড়িতে গিয়ে তারা খেদমত করে আসে। হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেদমত করার জন্য যখন হযরতে আবু বকরের দরবারে চলে গেলেন, ওই যে লিস্টগুলো রয়েছিল সেই লিস্ট ধরে ধরে হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন এবং কি দেখতে পেলেন অমুক বিধবা মহিলার জন্য অমুকে খেদমত করবে। এইভাবে সব লিস্ট করা শেষ হয়ে গিয়েছে, কিন্তু সর্বশেষ একজন বিধবা মহিলা, অত্যন্ত বৃদ্ধা মহিলা, তার খেদমত করার জন্য কে নিযুক্ত হয়েছে তার নামটা লেখা নাই। হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবল, আগামীকাল সকালে আমি সেই বৃদ্ধা মহিলার বাড়িতে আমি চলে যাব এবং তার সকল খেদমতগুলো আমি করে দেব। হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা মতোই তার পরের দিন ফজরের নামাজের পর যখন হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন ওই মহিলার বাড়িতে, যা সালাম করতেছেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘরের ভিতর থেকে একটা বৃদ্ধা মহিলার আওয়াজ আসলো, তিনি সালাম ফিরালেন। আর ওই সময় হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও বুড়িমা, আপনার খেদমতের জন্য আমি ওমরে ফারুক রেডি, আপনি বলুন আপনার কি খেদমত করতে হবে। এই কথা যখন বলল, ওই বুড়ি মহিলা বলল, ও ওমর, তুমি শোনো, তুমি তো এই মাত্র আসলা, কিন্তু যেই ব্যক্তিটা আমার প্রতিদিন খেদমত করে যায়, অনেক আগেই তুমি আসার আগেই সেই ব্যক্তিটা আমার খেদমত করে চলে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আজকে কি আমাদের সমাজে এরকম আছে? আরে অন্য মহিলা তো দূরের কথা, নিজের মাকেও অনেক সন্তান দেখভাল করে না, এরকম সন্তান আছে না নাই? অনেক জায়গায় গেলে বলে, হুজুর পিতা মাতার খেদমতের কথা বলেন। এই কথা বলার অর্থ হচ্ছে আমাদের সমাজের সন্তানেরা তাদের মা বাবাকে সম্মান করে না বিদায় তাদের মা বাবারা আমাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য বলে, হুজুর বাবা মার খেদমতের কথা বলেন, ঠিক কি না? হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবল, এইটা আবার কোন ব্যক্তি? আমি আসার আগেই এই বৃদ্ধা মহিলার খেদমত করে চলে গেলেন। এরপর হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে আসলেন। মনে মনে ভাবলেন, আমি তো ফজরের নামাজের পর খেদমত করার জন্য গিয়েছিলাম, কিন্তু এখন আগামীকাল আমি ফজরের ওয়াক্ত ওই মহিলার বাড়িতে চলে যাব। ফজরের ওয়াক্ত যখন হয়ে গেল, হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বুড়ি মহিলার বাড়িতে চলে গেলেন আর সালাম করলেন, বললেন, ও বুড়িমা, আমি আপনার খেদমত করার জন্য ওমর এসেছি। এই মুহূর্তে ওই বুড়ি মহিলা উত্তর দিল কি, ও ওমর, তুমি শোনো, তুমি আমাকে খেদমত করার জন্য চলে আসছো, কিন্তু তুমি জানো না আল্লাহর এক বান্দা তুমি আসার অনেক আগেই আমার সকল খেদমত করে চলে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে আবার সে ফিরে আসলেন। এরপর তৃতীয় দিন মনে মনে ভাবলো, যখন তাহাজ্জুদের রক্ত হয়ে যাবে ওই সময় আমি আগামীকাল সেই বুড়ি মহিলার বাড়িতে চলে যাব। আগামীকাল যখন তাহাজ্জুদের রক্ত হয়ে গেল, অর্থাৎ ফজরের আজানের আগে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন ওই বুড়ি মহিলার বাড়িতে। যাওয়ার পর যখন সালাম করলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, ভিতর থেকে সালামের উত্তর আসলো। তখন বলতেছিল, বুড়িমা, আমি আজকে
আপনার খেদমত করে চলে যাব। ওই সময় বুড়ি মহিলা বলল, ও ওমর ফারুক, তুমি জানো না তুমি আসার আগেই আল্লাহর এক বান্দা আমার সব কাজ কর্ম করে চলে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। চিন্তা করছেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ভাবলো, এইটা আবার আল্লাহর কোন বান্দা হতে পারে? আমি তো তাহাজ্জুদের ওয়াক্তে আসছি, ফজরের আগে আসছি, এটা আবার কোন বান্দা? তখন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবলো, না, আগামীকাল এশারের নামাজের পর আর ঘুমাবো না। কোন ব্যক্তিটা ওমরের আগেই এসে এই বুড়ি মহিলার কাজগুলো করে যায়? কার এত সওয়াবের দরকার? আর আমি ওমরের বুঝি এই সওয়াবের দরকার না? আমি সেই ব্যক্তিটা সম্পর্কে জানতে চাই। পরের দিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এশারের নামাজের পর বাড়িতে না গিয়ে ওই বুড়ি মহিলার বাড়ির কাছে গাছের আড়ালে দাঁড়িয়ে আছে সেই ব্যক্তিটা দেখার জন্য। রাত্রি যখন গভীর হয়ে গেল, ওই সময় হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পেল হাঁটি হাঁটি পা পা করে কে যেন জুতা ছাড়া একটা মানুষ চাঁদের মোড়ে দিয়ে আসতেছে। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পেলেন ওই বুড়ি মহিলার বাড়িতে উঠোনে যখন ওই ব্যক্তিটা চলে গিয়েছে, ওই সময় হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরে ধমক দিয়ে বলতেছেন, এই মিয়া তুমি কে? এই কথা শুনে ওই ব্যক্তিটা থমকে দাঁড়িয়ে গেল। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করার আর টাইম নাই, ওই ব্যক্তিটাকে ধরে তার মুখ থেকে চাদরটা যখন সরিয়ে দিল, হযরতে ওমর ফারুক অবাক দৃষ্টিতে তাকিয়ে দেখল সেই ব্যক্তি অন্য কোনো ব্যক্তি নয়, সেই ব্যক্তি হচ্ছে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ওই দেশের বাদশাহ ছিলেন। আজকে আমাদের সমাজে যদি বাদশাহ তো দূরের কথা, কোনো মেম্বার যদি কোনো ব্যক্তি হতে পারে, এইরকম এমপি মন্ত্রীর পাট ধরে রাস্তা দিয়ে হাঁটে, ঠিক কিনা বলেন? ও খলিফাতুল মুসলিমিন আবু বকর, আপনি কেন আসছেন? আমরা বুঝি দুনিয়াতে জীবিত নাই, আমরাই তো এই বুড়ি মহিলার কাজগুলো করে দেব। ওই সময় হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ও ওমর, তুমি শুনে নাও, তুমি ওমর তোমার আমল নিয়ে তুমি কবরে যাবা, কিন্তু আমি আবু বকরের বুঝি সওয়াবের কোনো দরকার নাই। এই জন্য আমি তোমাদের তোয়াক্কা না করে আমার কবরের চিন্তা করে আমার সওয়াবের জন্য আমি নিজে নিজে এই বুড়ি মহিলার কাজ করার জন্য চলে এসেছি। বলেন সুবহানাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد
والفرقانه الحميد সকলেই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম তাবারাকাল্লাযী بيده الملك وهو على كل شيء قدير إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد তুই মরিলে কান্দিবে কয়জন ওরে তুই মরিলে কান্দিবে কয়জন যখন আন্ধার ঘরে শুয়াইবে মাটির দেহ মাটি খাবে একদিন তরে ভুলবে আপনজন তুই মরিলে কান্দিবে কয়জন খারাপ লাগতেছে ভাই বন্ধু আপন যারা কিছুদিন কান্দিবে তারা এই দুনিয়ার কোলাহলে সবাই তোমায় যাবে ভুলে ঠিক কিনা বলুন ভাই বন্ধু আপন যারা কিছুদিন কান্দিবে তারা এই দুনিয়ার কোলাহলে সবাই তোমায় যাবে ভুলে শূন্য হবে মায়ার বন্ধন তুই মরিলে কান্দিবে কয়জন একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা জোরে লা ইলাহা নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া ও সুজুদ, যেই মহান রব্বুল আলামিন আজকের ঐতিহ্যবাহী কুইজবাড়ি গ্রামবাসীর উদ্যোগে নবম বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের প্যান্ডেলে আসার বসার কিছু কথা শোনার তৌফিক দান করলেন। এজন্য সকলেই দিল থেকে পড়ে নেই আলহামদুলিল্লাহ। অগণিত দরুদ সেই মহামানবের প্রতি, যেই রাসূলকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা তামাম জাহানের কোনো কিছুই সৃষ্টি করতেন না। সেই নবীর প্রতি আবারও দরুদ ও সালাম পাঠ করছি। সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, আমরা সকলেই এখানে পরিচিত মুখ, বিশেষ সকলেই চিনেন, দীর্ঘদিন যাবৎ আপনাদের এলাকায় আছি। আসলেও মূল যে বিষয়টা, আজকের এই মাহফিলে বাংলাদেশের খ্যাতনামা আলোচক বৃন্দ আলোচনা পেশ করবেন, কিন্তু তার আগ মুহূর্তে আমাদেরকে কিছু কথা বলার জন্য, এটা সিস্টেমেলি এটা হয়ে থাকে। কারণ এত খ্যাতনামা আলোচক যদি এসে সামনে শ্রোতা না পায়, তাহলে তারা আলোচনা করতে পারবে না, ঠিক কি না? এই জন্য আমাদের কাঙ্ক্ষিত মেহমান বৃন্দ আসার আগ পর্যন্ত আমি আপনাদের সামনে অত্যন্ত স্বল্প সময় কিছু কথা বলবো। আপনারা ধৈর্য সহকারে থাকবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের এই কোরআনুল কারীমের মাহফিলে আমরা যারা এসেছি, হতে পারে এইটা এমন একটি জায়গা যেখানে বাজার বসে, কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে ভাষ্য অনুযায়ী এই জায়গাটাতে যতক্ষণ পর্যন্ত কোরআন এবং হাদিসের আলোচনা চলবে, ততক্ষণ পর্যন্ত এই জায়গাটা জান্নাতের টুকরা। বলেন সুবহানাল্লাহ। তার মানে এই জায়গাটা যদি জান্নাতের টুকরা হয়ে থাকে, তাহলে এইখানে যারা বসে আছেন তারা বাহিরের মানুষ না জান্নাতি মানুষ? জান্নাতি মানুষ হয়ে খুশি না বেজার? খুশি হয়ে থাকলে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, অল্প কিছু সময় কথা বলবো, অন্য আউট কোনো কথা চলবে না, কেবলমাত্র কোরআনুল কারীমের কথা আমরা শুনতে চাই, ঠিক কি না বলেন? এখানে কোনো গাল গপ্প করার কোনো সুযোগ নেই, যেহেতু তাফসিরুল কোরআনুল কারীমের মাহফিল। এখানে কোনো গল্প গুজব কিচ্ছা কাহিনী শোনার মতো টাইম নাই, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমটা নাজিল করে দিলেন। এই কোরআনুল কারীমটা অন্য কোনো মানুষের উপর, অন্য কোনো নবীর উপর আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেন নাই। যেই নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সর্বশ্রেষ্ঠ বলে ঘোষণা করে দিয়েছেন, যেই নবীকে সৃষ্টি না করলে আল্লাহ রাব্বুল আলামিন কিছুই সৃষ্টি করতেন না, সেই নবী আমার আপনার কলিজার টুকরা বিশ্ব নবী, আখির জামানার পয়গম্বর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআনুল কারীমটা নাজিল করে দিয়েছেন। এই কোরআনুল কারীমটা নাজিল করে এমনি এমনি ছেড়ে দেন নাই। কোরআনুল কারীমটা নাজিল করে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন একটা দায়িত্ব তিনি নিজের হাতেই নিয়ে নিয়েছেন। অন্য অন্য নবীদের উপর যেই তাদের কিতাবগুলো নাজিল করা হয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন অন্য কোনো কিতাবের উপর এই কথাটা বলবৎ করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন
এই জন্য অন্যান্য নবীদের উপর যেই কিতাবটা নাজিল করে দিয়েছিলেন, সেই নবীরা দুনিয়া থেকে চলে যাওয়ার পর তাদের সেই কিতাব থেকে তাদের উম্মতেরা যেই সমস্ত বিষয়গুলো তাদের কাছে কঠিন মনে হয়, সেই সমস্ত বিষয়গুলো তারা বিয়োজন করেছেন, বাদ দিয়ে দিয়েছেন। যেই সমস্ত জিনিসগুলো তাদের কাছে সহজ মনে হয়, সেই সমস্ত জিনিসগুলোই তারা মান্য করত। কিন্তু কোরআনুল কারীমটা এমন একটি কিতাব, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীর উপর 1500 বছর আগে কোরআনুল কারীমটা নাজিল করে দিয়েছেন। আপনারা বুঝে থাকলে বলুন তো দেখি, আজ পর্যন্ত সেই 1500 বছর আগে যে কোরআনটা নাজিল করে দিয়েছেন, আজকে থেকে নয়, আজ পর্যন্ত নয়, কিয়ামত পর্যন্ত যতদিন এই দুনিয়াটা টিকে থাকবে ততদিন কোরআনুল কারীমটা অক্ষত থাকবে নাকি সমস্যা হবে? জোরে বলবেন, অক্ষত থাকবে তো? এর কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ব্যাপারে এমন একটি ঘোষণা দিয়েছেন, যেই ঘোষণাটা অন্য কোনো কিতাবের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ও দুনিয়ার মানুষ, তোমরা শোনো, আমি কোরআনুল কারীমটা আমি রব্বুল আলামিন তোমাদের উপর নাজিল করে দিলাম। তোমাদের উপরে কোরআনুল কারীমের কোনো দায়িত্ব দেই নাই। এই কোরআনুল কারীমটা কিয়ামত পর্যন্ত টিকিয়ে রাখার জন্য আমি আল্লাহ আমার নিজ হাতেই দায়িত্ব নিয়ে নিলাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে এই কোরআনুল কারীমের দায়িত্বটা কে নিয়েছেন? জোরে বলেন, কে নিয়েছেন? দুনিয়ার কোনো মানুষের উপরে দেয় নাই। কারণ হচ্ছে অতীতের নবীদের উপরে যে কিতাব নাজিল করে দিয়েছেন, তাদের উম্মতেরা আসল জায়গায় রাখে নাই, বিকৃত করে ফেলেছে, উলট পালট করে দিয়েছে। এই কোরআনুল কারীমটা সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ আসমানি গ্রন্থ। এরপর অন্য কোনো কিতাব আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করবেন না, যার কারণে কিয়ামত পর্যন্ত এর হেফাজতের দায়িত্ব আল্লাহ তাআলা নিজ হাতেই নিয়ে নিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমটা নাজিল করে দিয়ে সুন্দর করে বলে দিলেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমটাকে আলো হিসেবে দুনিয়াতে পাঠিয়েছেন, হিদায়াতের জন্য দুনিয়াতে পাঠিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাহলে কোরআনুল কারীমটা কেন নাজিল করে দিয়েছেন? এর পরবর্তী আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, ও নবী, আপনি আপনার উম্মতদেরকে আপনি বলে দেন, আমি কোরআনটা কেন নাজিল করেছি। আমি যেই সময় আপনার উপর কোরআনুল কারীমটা নাজিল করে দিয়েছি, এই সময়টা অন্ধকারের যুগ, এই সময়টা জাহিলিয়াতের যুগ। যেই সময়ে সন্তান তার মাকে বিবাহ করতে কোনো প্রকার দ্বিধা করত না, যেই সময়ে তার মেয়েকে সেই পিতা হত্যা করতে দ্বিধা করত না, ওই সময় মানুষে চুরি, ডাকাতি, ছিনতাই সহ যত প্রকার অপরাধ রয়েছে সেই অপরাধগুলা বাস্তবায়ন করা সহজ মনে করত এবং কি সম্মানের মনে করত, ক্রেডিট মনে করত। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য কোরআনুল কারীমটা নাজিল করে দিয়ে বলতেছেন, ও নবী গো, আমি আপনাকে যে কোরআনুল কারীমটা নাজিল করে দিয়েছি, কেন নাজিল করে দিয়েছি সেই কথা আপনার উম্মতদেরকে আপনি বলে দেন। সেই সমস্ত মানুষগুলো যেন অন্ধকার থেকে আলোতে ফিরে আসে, জাহিলিয়াত থেকে যেন দিনের পথে ফিরে আসে, জাহান্নাম থেকে জান্নাতের পথ যেন তারা খুঁজে পায়। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমটা নাজিল করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। সেই কোরআনুল কারীমের
ছাত্রদের কি অবস্থা হয়েছিল। যেই সমস্ত মানুষ ছিল ডাকাত, যেই সমস্ত মানুষ ছিল চোর, যেই সমস্ত মানুষেরা অপরাধ করত অবলীলায়, সেই সমস্ত মানুষেরা যখন কোরআনুল কারীমের ছায়ার নিচে আসলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের মাধ্যমে যখন তারা কোরআনুল কারীমটা গ্রহণ করে নিল, আল্লাহ রব্বুল আলামিন ওই সমস্ত মানুষদেরকে আল্লাহ রব্বুল আলামিন দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এর ভিতরে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনুল কারীমের সংস্পর্শে আসার কারণে তার চরিত্রের কেমন পরিবর্তন হলো। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার শাসন আমলে তিনি যখন খলিফাতুল মুসলিমিনের দায়িত্ব পালন করতেছে, ওই সময় তার রাজসময় একটা ফেস্টুন টানানো থাকতো। ওই রাজ্যে যেই সমস্ত মানুষের অসহায় রয়েছে, যেই সমস্ত বিধবা রয়েছে, যারা অত্যন্ত এইরকম বয়সের ভারে যারা নুয়ে গিয়েছে, যার কোনো স্বামী নাই, যার সন্তান নাই, ওই সমস্ত অসহায় নারীদের খেদমত করার জন্য এরকম লিস্ট করে দিয়েছেন। অনেক মানুষ সেই লিস্ট ধরে ধরে তাদের বাড়িতে গিয়ে তারা খেদমত করে আসে। হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খেদমত করার জন্য যখন হযরতে আবু বকরের দরবারে চলে গেলেন, ওই যে লিস্টগুলো রয়েছিল সেই লিস্ট ধরে ধরে হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন এবং কি দেখতে পেলেন অমুক বিধবা মহিলার জন্য অমুকে খেদমত করবে। এইভাবে সব লিস্ট করা শেষ হয়ে গিয়েছে, কিন্তু সর্বশেষ একজন বিধবা মহিলা, অত্যন্ত বৃদ্ধা মহিলা, তার খেদমত করার জন্য কে নিযুক্ত হয়েছে তার নামটা লেখা নাই। হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবল, আগামীকাল সকালেই আমি সেই বৃদ্ধা মহিলার বাড়িতে আমি চলে যাব এবং তার সকল খেদমতগুলো আমি করে দেব। হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা মতোই তার পরের দিন ফজরের নামাজের পর যখন হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন ওই মহিলার বাড়িতে, যা সালাম করতেছেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। ঘরের ভিতর থেকে একটা বৃদ্ধা মহিলার আওয়াজ আসলো, তিনি সালাম ফিরালেন। আর ওই সময় হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও বুড়িমা, আপনার খেদমতের জন্য আমি ওমরে ফারুক রেডি, আপনি বলুন আপনার কি খেদমত করতে হবে। এই কথা যখন বলল, ওই বুড়ি মহিলা বলল, ও ওমর, তুমি শোনো, তুমি তো এই মাত্র আসলা, কিন্তু যেই ব্যক্তিটা আমার প্রতিদিন খেদমত করে যায়, অনেক আগেই তুমি আসার আগে সেই ব্যক্তিটা আমার খেদমত করে চলে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আজকে কি আমাদের সমাজে এরকম আছে? আরে অন্য মহিলা তো দূরের কথা, নিজের মাকেও অনেক সন্তান দেখভাল করে না, এরকম সন্তান আছে না নাই? অনেক জায়গায় গেলে বলে, হুজুর পিতা মাতার খেদমতের কথা বলেন। এই কথা বলার অর্থ হচ্ছে আমাদের সমাজের সন্তানেরা তাদের মা বাবাকে সম্মান করে না বিদায় তাদের মা বাবারা আমাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য বলে, হুজুর বাবা মার খেদমতের কথা বলেন, ঠিক কি না? হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবলো, এইটা আবার কোন ব্যক্তি? আমি আসার আগেই এই বৃদ্ধা মহিলার খেদমত করে চলে গেলেন। এরপর হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে চলে আসলেন। মনে মনে ভাবলেন, আমি তো ফজরের নামাজের পর খেদমত করার জন্য গিয়েছিলাম, কিন্তু এখন আগামীকাল আমি ফজরের ওয়াক্ত ওই মহিলার বাড়িতে চলে যাব। ফজরের ওয়াক্ত যখন হয়ে গেল, হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বুড়ি মহিলার বাড়িতে চলে গেলেন আর সালাম করলেন, বললেন, ও বুড়িমা,
আমি আপনার খেদমত করার জন্য ওমর এসেছি। এই মুহূর্তে ওই বুড়ি মহিলা উত্তর দিল কি, ও ওমর তুমি শোনো, তুমি আমাকে খেদমত করার জন্য চলে আসছো, কিন্তু তুমি জানো না আল্লাহর এক বান্দা তুমি আসার অনেক আগেই আমার সকল খেদমত করে চলে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় দিন আবার সেই রিটার্ন চলে আসলেন বাড়িতে আবার সে ফিরে আসলেন। এরপর তৃতীয় দিন মনে মনে ভাবল, যখন তাহাজ্জুদের রক্ত হয়ে যাবে ওই সময় আমি আগামীকাল সেই বুড়ি মহিলার বাড়িতে চলে যাব। আগামীকাল যখন তাহাজ্জুদের রক্ত হয়ে গেল, অর্থাৎ ফজরের আজানের আগে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন ওই বুড়ি মহিলার বাড়িতে। যাওয়ার পর যখন সালাম করলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, ভিতর থেকে সালামের উত্তর আসলো। তখন বলতেছিল, বুড়িমা আমি আজকে আপনার খেদমত করে চলে যাব। ওই সময় বুড়ি মহিলা বলল, ও ওমরে ফারুক তুমি জানো না তুমি আসার আগেই আল্লাহর এক বান্দা আমার সব কাজ কর্ম করে চলে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। চিন্তা করছেন ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলো, এইটা আবার আল্লাহর কোন বান্দা হতে পারে? আমি তো তাহাজ্জুদের রক্তে আসছি, ফজরের আগে আসছি, এটা আবার কোন বান্দা? তখন হযরত ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে ভাবলো, না আগামীকাল এশারের নামাজের পর আর ঘুমাবো না। কোন ব্যক্তিটা ওমরের আগেই এসে এই বুড়ি মহিলার কাজগুলো করে যায়, কার এত সওয়াবের দরকার? আর আমি ওমরের বুঝি এই সওয়াবের দরকার না? আমি সেই ব্যক্তিটার সম্পর্কে জানতে চাই। পরের দিন হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এশারের নামাজের পর বাড়িতে না গিয়ে ওই বুড়ি মহিলার বাড়ির কাছে গাছের আড়ালে দাঁড়িয়ে আছে সেই ব্যক্তিটাকে দেখার জন্য রাত্রি যখন গভীর হয়ে গেল, ওই সময় হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পেল হাঁটি হাঁটি পা পা করে কে যেন জুতা ছাড়া একটা মানুষ চাঁদের মোড়ে দিয়ে আসতেছে। হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পেলেন ওই বুড়ি মহিলার বাড়িতে উঠোনে যখন ওই ব্যক্তিটা চলে গিয়েছে, ওই সময় হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জোরে ধমক দিয়ে বলতেছেন, এই মিয়া তুমি কে? এই কথা শুনে ওই ব্যক্তিটা থমকে দাঁড়িয়ে গেল। হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করার আর টাইম নাই, ওই ব্যক্তিটাকে ধরে তার মুখ থেকে চাদরটা যখন সরিয়ে দিল, হযরতে ওমরে ফারুক অবাক দৃষ্টিতে তাকিয়ে দেখল সেই ব্যক্তি অন্য কোনো ব্যক্তি নয়, সেই ব্যক্তি হচ্ছে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ওই দেশের বাদশাহ ছিলেন। আজকে আমাদের সমাজে যদি বাদশাহ তো দূরের কথা, কোনো মেম্বার যদি কোনো ব্যক্তি হতে পারে, এইরকম এমপি মন্ত্রীর পাট ধরে রাস্তা দিয়ে হাঁটে, ঠিক কিনা বলেন? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হলো, ও আমাদের খলিফাতুল মুসলিমিন, আপনি কেন পায়ে স্যান্ডেল ছাড়াই আপনি এসেছেন? তখন হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই প্রশ্ন করলেন, ওই সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, আমি এই কারণে আমি আমার জুতা পায়ে দিয়ে আমি আসি নাই। আমার জুতার পায়ে যদি কোনো আমার দেশের কোনো নাগরিকের ঘুম নষ্ট হয়, আল্লাহ তাআলার কাছে আমি পরকালে কি জবাবটাই না দিব। বলেন আল্লাহু আকবার। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বলল, তখন বলতেছেন, ও খলিফাতুল মুসলিমিন আবু বকর, আপনি কেন আসছেন? আমরা বুঝি দুনিয়াতে জীবিত নাই, আমরাই তো এই বুড়ি মহিলার কাজগুলো করে দেব। ওই সময় হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ও ওমর তুমি শুনে নাও, তুমি ওমর তোমার আমল নিয়ে তুমি কবরে যাবা, কিন্তু আমি আবু বকরের বুঝি সওয়াবের কোনো দরকার নাই। এই জন্য আমি তোমাদের তোয়াক্কা না করে আমার কবরের চিন্তা করে আমার সওয়াবের জন্য
আমি নিজে নিজে এই বুড়ি মহিলার কাজ করার জন্য চলে এসেছি। বলেন সুবহানাল্লাহ। এই ছোট একটি ঘটনা এজন্য আপনাদের সামনে আমি পেশ করলাম যে কোরআনুল কারিমের শিক্ষা যার ভিতরে থাকবে সে অহংকারী হতে পারে না। ওই সমস্ত মানুষ যদি দেশও পরিচালনা করে মানুষে তাদের দ্বারা ক্ষতিগ্রস্ত হবে না, বরং কোরআনুল কারিমের আখলাক যার ভিতরে আছে ওই সমস্ত মানুষদের দ্বারা মানুষ সবসময় উপকার পাবে। ঠিক কিনা বলেন? সুতরাং সম্মানিত উপস্থিতি, যেহেতু মেহমান চলে এসেছে, মেহমানকে বসিয়ে রেখে আমি কখনো কথা বলি না, কিন্তু ছোট একটি ঘটনা নিয়েছি, যদি শেষ না করি কেমন এলোমেলো হয়ে যায়, এই কারণে সংক্ষিপ্ত আকারে আমি কথাগুলো শেষ করলাম। হুজুরের কাছেও ক্ষমা প্রার্থনা করছি।